দেখো, আজকে সকালে ৬টার সময় ঘুম ভেঙে গেছে কিন্তু চারদিকে অন্ধকার। যাই হোক, পরে জানালা খুলতে আলো এলো। আসলে কারেন্ট নেই, সেইজন্য ৮টা অবধি অপেক্ষা করে থাকতে হয়েছে, এরকম একটা অবস্থা। জল খাবো, জল নেই, সব জল শেষ। যাকে পরে কারেন্ট আসতে জল তো খেলাম ঠিকই, রিমু এদিকে ঘোরাফেরা করছে আর মা আনাজ কাটছিল। তো আমি হলুদের টুকরোটা নিয়ে এদিক ওদিক দেখছিলাম, তারপর টুক করে খেয়ে নিয়েছি। রিমু তারপর ঘরে গিয়ে ঘুমিয়ে গেছে দেখে আমি একাই বিস্কিট খেয়ে নিলাম, ওকে আর দিইনি। মা আনাজ কাটছে, সেখানে একটু উঁকি-ঝুঁকি মারছি। তারপর ঝটপট খেতে বসে পড়েছি। এদিকে সময় মতো ওষুধটাও খেয়ে নিলাম। আবার আমাকে বেরোতে হবে। রিমু এই যে ওইখানে বসে আছে। অল্প একটু ক্রিম নিয়ে ঝটপট বেরিয়ে পড়লাম। রেডি তো হয়েইছিলাম। আজকে রোদটাও কিন্তু বেশ দারুণ, তাই না? সত্যি বলতে কি জানো তো, ঠান্ডা কমে আসছে, গরম বাড়ছে। তবুও যে হালকা ঠান্ডা বাতাসটা আছে ওঠার জন্য আমার তো নাকে মুখে চাপা দিতেই হবে, নয়তো হাঁচতে হাঁচতে অবস্থা খারাপ হয়ে যাবে। যদিও তুলনামূলক হাঁচির পরিমাণটা এখন কমে গেছে। যাই হোক, এইভাবে গল্পগুজব করতে করতে পৌঁছেও গেছি এখানে। পৌঁছে গিয়ে আমি আজকে দেখছিলাম কে আছে কে নেই। যাকে তারপর ঝটপট ভেতরে ঢুকে আমি আমার কাজ করতে বসে পড়েছি। যদিও জানি আজকের নতুন কিছু হওয়ার আশা কম, তবুও স্যারকে বলে দেখলাম কি হয়। তো বলার পর স্যার বললেন যে নতুন কিছু পাঠাবে। তার জন্য পুরনো নতুন সব মিলিয়ে মিশিয়ে করতে করতে অনেকটাই টাইম চলে গেল। এদিকে আজকের কয়েকটা দোকানে কিছু কিছু জিনিসও নেওয়ার আছে। তো ঝটপট চলে গেলাম দোকানে, গিয়ে জিনিসপত্র যা যা কেনার সেগুলো বলে দিয়েছি। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক ছবি তুলছিলাম, নিজের ছবিও তুলেছি। যাই হোক, তারপর আরও একটা দোকানে টুকিটাকি জিনিসপত্র কিনে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে দেখছিলাম স্কুলটা আর অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে, তো মাধ্যমিক পরীক্ষা চলছে, শুরু হয়ে গেছে। যাই হোক, তো আমি চুপচাপ বাড়ির পথে হাঁটছি। আর রাস্তায় যেতে যেতে দেখলাম একজন সিভিক কাকু রাস্তায় ঘুরছে, ফোনে কথা বলছে মূলত। যাই হোক গে, আমি তো বাড়ি ফিরছি ঠিকই। আর কি বলতো, এখন ভ্যালেন্টাইন্স উইক চলছে ঠিকই, তো আমার ওসবের ডে ফের অত উন্মাদনা কোনো কালেই ছিল না। তবে হ্যাঁ, কেউ যদি নিজে থেকে খুশি করার জন্য কিছু করে, তো সেটা একটা গুরুত্ব একটা থাকবেই। যাকে বলতে বলতে বাড়িও পৌঁছে গেছি। আর এই যে ২টো চাল ভাজা কিনেছিলাম, সেগুলো বের করে রাখলাম। তারপর একজন দেখি ফোন করছে। যাই হোক, তো একটু কথা বলে নিলাম বাবার কাছে। তারপর নিয়ে গেছিলাম একটা প্যাকেট, বাবা এই যে কিছুটা আরও রেখে দিয়েছে। তো সেটা যেমন আমি খেয়েছি, মাকেও দিয়েছি। আর এখানে সব কিছু রোদেও দিয়ে দিলাম, ঝটপট বাড়ি এসে দিয়ে দিয়েছি। তাদের বাড়ির আবার কিছু ড্রাম ট্রাম নামিয়ে নিয়েছে, দুধ দাঁড় করে দরজা টরজা খুলে। যাই হোক, বাকি আরেকটা প্যাকেটও একটু ছেঁড়া আছে বলে সেটাও খেয়ে নিলাম। এদিকে আমার ফ্রন্ট ক্যামেরাটা একটু সমস্যা হচ্ছিল। আর বাগানে গেছিলাম যে বাবার কাছে, আঙুলে একটা লাল পেঁপড়ে কামড়ে দিয়েছে। মা তারপর কি লাগিয়ে দিল, বাবা এখানে টুকটাক একটু কাজ করছে। আর আমি ঝটপট স্নান করে এসে ঠাকুরকে খাওয়ার দাওয়ার মা বেড়ে দিয়েছিল, সেগুলো দিলাম। ফুল দেবো দিচ্ছি, মনে মনে ভাবছি ফোনটা কী সমস্যা হলো কে জানে। যাই হোক, বাবারও ফুল দেওয়া হয়ে গেছে, রেমুকে খেতে দিয়েছিল, ও খেয়ে ঘুরঘুর করছে। আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর এই যে আনাজপাতি, আজ বাবা তুলে এনেছে বাগান থেকে সকালে, শাক, কফি সব কিছু। তারপর মার সাথে একটু হাসি মজা করছিলাম, করতে করতে মোবাইলটাও দেখছি ঠিক হয় নাকি। দেখি হঠাৎই হাসতে হাসতে একটা ছবি উঠে গেল। যাই হোক, তারপর ঠাকুরের কাছে গিয়েও ছবি তুলেছি। তো হাসি মুখে এরকম একটা বিদঘুটে ছবি উঠেছে, জানি না ভালো লাগবে নাকি। বাবা এখানে বালতি রেখেছে, কারণ বাগানের দিকেও যেতে পারে। তাদের বাড়িতে যা খেতে দিয়েছিল সেগুলো কিছু পড়ে আছে, এখানে পরে আবার ভাত দিয়েছিল সেগুলোও পড়ে আছে। যাই হোক গে, তারপর বিকালবেলা উঠে মা কার সাথে একটু কথা বলছিল। তারপর এখানে পাতাপুতি নিয়ে বসেছে। এগুলো কী জানো তো, তিতা পাতা। যাই হোক, আমার অবশ্য খুব একটা ভালো লাগে না কালো মেঘ পাতা, তবুও শরীর ভালোর জন্য তো খেতেই হবে। সেগুলোই মা রাখছিল গোছগাছ করে। আমি আর বাবা চকলেট খেলাম, মা বলছিল এখন খাবে না। যাই হোক, ফোনে এখন কিন্তু বেশ ভালোই ছবি উঠছে জানো তো। ঘুড়িগুলো সাজিয়ে দিলাম, আর মা ধুনো দিয়েছে বলে অন্ধকার হয়ে আছে। তারপরে এই যে বার্ড স্কেচ বের করে রেখেছিল, আর আমি সন্ধ্যেবেলায় এই যে শাক পটল নিয়ে বসেছি, মারিচ শাক আর পালং শাক। যাই হোক, সেগুলো রেখে দিয়ে আবার মুড়ি মাখালাম, সবাই মিলে খেলাম। আর এই মুড়ি খেতে যে এমন ভীষণ লেগেছিল, প্রাণ যাওয়ার জোগাড়। দেখি বাবা ফোন নিতে গিয়ে আমার ফোন ফেলে দিয়েছিল, সেজন্য আবার কল করে দেখছি তো ফোনটা ঠিকঠাকই আছে। বাবা তো বাজার চলে গেল, আর আমি এই যে বাবলস ফাটাচ্ছিলাম, মা আনাজ কাটছে। তারপর সময় করে ওষুধ খেয়ে নিলাম। আবার রাতের খাবার দাবারের জোগাড়। তো রাতের খাবার দাবারটা কিন্তু হেভি। এই যে কফি তরকারি, ডিমের ঝোল, সবাই মিলে খেয়ে নিলাম। আজকেও আবার সেই মার কপালে বাটি জুটেছে। যা হোক, বাটিতে সুন্দর করে মাখিয়ে দিলাম। তারপর আমার জন্য এই যে নিয়ে নিয়েছি, একটা গ্লাসে দিয়ে দেবো, সুন্দর করে গুলে খেয়ে নেবো তারপর ঝটপট। আমি শুধু ভাবছি কৌটোটা আর কতদিন থাকবে কে জানে, মানে কৌটোর জিনিসটা আর কি। তারপর আজকে সব একসাথেই বাইট করে তুলে দিলাম। কুড়িগুলো প্রায় ফুটে গেছে। আর দু পায়ের ফারাকটা দেখছিলাম, কারণ একটা পায়ের অবস্থা ভালো নেই। যাই হোক, পায়ে বরণে দিয়ে ঘুমাই, টাটা।